গুড মর্নিং এভরিওয়ান, আমি শান্তি। আজকের এই ভিডিওতে আমি খুবই একটা সুন্দর টপিক উপস্থাপন করতে চলেছি। ওকে, যেহেতু তোমরা স্ক্রিনে দেখেছো তার জন্য হচ্ছে কি আর সময় নষ্ট করছি না, সরাসরি তোমাদের আমি খাবার টেবিলে উপস্থাপন করছি। চলে এসো। ডেলিভারেটিভ ডেলিভারেটিভ ডেমোক্রেসি। ওকে, ডেলিভারেটিভ ডেমোক্রেসি। আগে দেখে নেবো যে হচ্ছে কি এই ডেলিভারেটিভ শব্দটার মানে কি। ওকে, ডেলিভারেটিভ, তার আগে দেখে নিই গণতন্ত্র মানে কি। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। ওকে, ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। ওকে, আমরা সবাই জানি ডেমোক্রেসি মানে হচ্ছে কি গণতন্ত্র। এবারে হচ্ছে কি ডেমোক্রেসি মানে কি, এর ব্যাখ্যা কি? না এক কথায় যদি বলি জনগণের শাসন। কি বললাম? জনগণের শাসন। ওকে, জনগণের শাসন। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবারে এসো এই শব্দটা জেনে নিই, ডেলিভারেটিভ। এর বাংলা করলে কি কি শব্দ দাঁড়ায়, কি কি অর্থ দাঁড়ায়, ঠিক আছে, সেই বিষয়টাকে জেনে নিই, ক্লিয়ার হয়ে যায়। ওকে, দেখো একই ডেলিভারেটিভ ডেমোক্রেসিকে আমি সুচিন্তিত গণতন্ত্র বলতে পারি। সুচিন্তিত, সুচিন্তিত, একটা কি বললাম? সুচিন্তিত, সুচিন্তিত। ওকে, যদি বলি সুচিন্তিত গণতন্ত্র তাও হবে কিন্তু। ওকে, যদি বলি ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত, যদি বলি ইচ্ছাকৃত গণতন্ত্র তাও হবে। ওকে, সুচিন্তিত গণতন্ত্র বলো, ইচ্ছাকৃত গণতন্ত্র বলো, কোনো অসুবিধা নেই। আবার চলো আমি যদি বলি স্বেচ্ছাকৃত, স্বেচ্ছাকৃত, হ্যাঁ না, এই তো ইচ্ছাকৃত আর স্বেচ্ছাকৃত সমবর্তী না। ওকে, স্বেচ্ছাকৃত গণতন্ত্র তা হবে। আমি আবার যদি বলি যে ঠিক আছে সুচিন্তিত যখন বলা হচ্ছে, তাহলে আমি যদি যুক্তিযুক্ত বলি, যুক্তিযুক্ত গণতন্ত্র বলি, কোনো অসুবিধা হবে কি? কোনো অসুবিধা হবে না, তাহলে না? তাহলে এই যে ডেলিভারেটিভ শব্দটার মানে কি বললাম, বাংলা অর্থ কি করলাম? সুচিন্তিত গণতন্ত্র, ইচ্ছাকৃত গণতন্ত্র, স্বেচ্ছাকৃত গণতন্ত্র এবং যুক্তিযুক্ত গণতন্ত্র, হ্যাঁ না? তাহলে হচ্ছে কি তুমি যদি আমি যদি যুক্তিযুক্ত বলি তাও ডেলিভারেটিভ বুঝাবে, যদি সুচিন্তিত বলি তাও ডেলিভারেটিভ বুঝাবে। ওকে, ডেলিভারেটিভ ডেমোক্রেসি বুঝাবে। ওকে, এবার যেমন দেখো না যে পাড়ায় এক এক ছেলে থাকে যার নাম হচ্ছে কি, যাকে কালু বলা হয় সেই রাহুল, হ্যাঁ না? সেই কারো কাছে টেবলা, কারো কাছে হেবলা, হ্যাঁ না? কারো কাছে টাল, আবার কারো কাছে হচ্ছে কি জান পান, হ্যাঁ না? অনেক বড় বড়, হ্যাঁ না, ব্যক্তি অনুযায়ী হচ্ছে কি। তাহলে বিষয়টা হচ্ছে কিন্তু ব্যক্তি কিন্তু একটাই, হ্যাঁ না, ব্যক্তি কিন্তু একটাই, কিন্তু তার হচ্ছে নাম এতগুলো। ওকে, তাহলে এই গণতন্ত্রকে আমরা হচ্ছে কি এই ভিডিওতে হচ্ছে কি বোঝার চেষ্টা করবো, হ্যাঁ না? দেখো এবার এই ডেলিভারেটিভ ডেমোক্রেসি বা হচ্ছে সুচিন্তিত গণতন্ত্র বা ইচ্ছাকৃত গণতন্ত্র বা স্বেচ্ছাকৃত গণতন্ত্র, এর যে মূল ভাবনা, যে মূল বিষয়বস্তু, সেটাকে আমি উপস্থাপন করছি। ওকে, দেখো এই গণতন্ত্রের দুটো মূল বৈশিষ্ট্য। ওকে, দুটো মূল বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি জনগণের শাসন। ওকে, জনগণের শাসন, ঠিক আছে, জনগণের শাসন। আর দুই হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা। কি বললাম? ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। ওকে, এই গণতন্ত্র হচ্ছে দুটি মূল বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলবো না, হচ্ছে কি দুটো মূল উপাদান। এই দুটোর সমন্বয়ই হচ্ছে কি, এই দুটোর সমন্বয়ে, ওকে, এই দুটোর সমন্বয় হচ্ছে কি ডেলিভারেটিভ ডেমোক্রেসি। দুটোর সমন্বয়ে, এই দুটোর মধ্যে যদি একটাকে বাদ দিয়ে দেওয়া হয় তো এই ডেলিভারেটিভ ডেমোক্রেসি থাকবে না, অন্য কিছুতে পরিবর্তন হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে দুটো মেন উপাদান কি, একটা হচ্ছে কি জনগণের শাসন আর একটা হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে, এই দুটোর সমন্বয়ই হচ্ছে কি ডেলিভারেটিভ ডেমোক্রেসি বা সুচিন্তিত গণতন্ত্র বা ইচ্ছাকৃত গণতন্ত্র বা যুক্তিযুক্ত গণতন্ত্র বা স্বেচ্ছাকৃত গণতন্ত্র। তাহলে এই দুটো মূল উপাদান। ওকে, উপাদান বলতে পারি, বৈশিষ্ট্য বলতে পারি, এই দুটোর সমন্বয়ে কিন্তু। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হও। ওকে, এবারে এসো, হ্যাঁ, তাহলে প্রথম আমাদের জানতে হবে কি না, প্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে যে জনগণের শাসন কি এবং ব্যক্তি স্বাধীনতা। জনগণের শাসন আমরা কোনটাকে বলবো না, সেই শাসন ব্যবস্থাটাকে বলবো যেখানে জনগণের প্রতিনিধিরা কি করে দেশকে পরিচালিত করে। ঠিক আছে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা কি করে দেশকে পরিচালিত করে, হ্যাঁ না? আমরা কি করি, আমরা হচ্ছে নেতা মন্ত্রীদের কি করে তাদের হচ্ছে ভোট দিয়ে নির্বাচিত করি, তাদের দ্বারা আমরা পরিচালিত হই, কারণ ভারতে 140 কোটি প্রায় নাগরিক, হ্যাঁ না, 140 কোটি। ঠিক আছে, তাহলে সবাই তো আর শাসন কার্য করে না, তাই না? তাহলে হচ্ছে আমাদের যারা আমাদেরকে, আমরা যাদের ভোট দিয়ে জেতাই, তারা ওনারাই হচ্ছে কি করে দেশকে পরিচালিত করে এবং হচ্ছে তাদের দ্বারা আমরা শাসিত হই, হ্যাঁ না? তারা যে রুল রেগুলেশন আইন তৈরি করে তার দ্বারা আমরা পরিচালিত হই। এরপরে জিনিসটা বুঝো, তাহলে এই জনগণের শাসনটা কিরকম হবে না, এতে ডিফারেন্স হবে, এর পার্থক্য থাকবে। ওকে, না এই সরকার মানে এই যে সরকার, এই যে জনগণের শাসন হবে, এখানে হচ্ছে কি জনগণ স্বেচ্ছাকৃতভাবে একে মেনে নেবে।
ঠিক আছে, স্বেচ্ছাকৃতভাবে মেনে নেবে, ইচ্ছাকৃতভাবে মেনে নেবে, এবং যাদের দ্বারা পরিচালিত হবে তাদের সমপর্যায়ভুক্ত হবে। ঠিক আছে, তাদের নিজেদের প্রতিনিধি বলে অনুভব করতে পারবে, ভাবতে পারবে। ঠিক আছে, এইখানে হচ্ছে কি দেখা যায় না, হচ্ছে কি সরকার যে একটা আইন তৈরি করে দিল, একটা সিদ্ধান্ত নিয়ে নিল, তাদের কর্মচারীরা, তাদের স্টাফরা, প্রশাসকরা তারা কি করে, স্বেচ্ছাচার করে। ওকে, এটা মন চাওয়া করে, জোর জবস্তি করে। ঠিক আছে, একটা হচ্ছে ফ্যাসিবাদের একটা হচ্ছে কি মানে আত্মা দেখা যায়। ঠিক আছে, কিন্তু সেখানে হচ্ছে জনগণ সেভাবে সাপোর্ট করে না, কারণ হচ্ছে কি ভোটে একবার জিতে দেওয়ার পরে তত স্বাধীন থাকে না। না, ভোট ভোট দেওয়ার আগে পর্যন্ত জনগণ স্বাধীন, তারপর ভোট দেওয়ার পর তো এই যে প্রশাসন যা বলবে তাই করবে, এখানে নেতা মন্ত্রীরা যা বলবে তাই হবে। জিতে যাওয়ার পর তাদের তো দেশ, যে কোনো দেশেই দেখবে ডেমোক্রেসি দেশে, তাদের কি ভাববে, পুরাটাই হচ্ছে দেশটা তাদের সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি ভাবতে থাকবে। হ্যাঁ না, তাহলে এইখানে যে আইন শাসন হবে এই গণতন্ত্রের ক্ষেত্রে, সেটা কি হবে, জনগণের পুরোপুরি সম্মতি থাকবে। ঠিক আছে, এবং জনগণ সেটাকে সাপোর্ট করবে ব্যক্তিগতভাবে। ঠিক আছে, প্রত্যেক জনগণ কি করবে, তাকে সাপোর্ট করবে, মেনে চলবে। ঠিক আছে, কখনোই কি হবে না, স্বেচ্ছাকৃত হবে না, আর যদি সমপর্যায়ভুক্তরা সেটা কি করবে, পরিচালিত করবে। ওকে, সরকারের কোনো মানে বাধ্যবাধকতা নির্দেশ দ্বারা নয়। ওকে, আর এখানে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা। এই গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা হচ্ছে কি অতিরিক্ত প্রাধান্য দেওয়া হয়েছে, চরম পর্যায়ে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে আইন কার্য করা হচ্ছে, যে শাসন কার্য পরিচালনা হচ্ছে, যে রুল রেগুলেশন তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে কি জন্য করে, ব্যক্তি স্বাধীনতায় কোনো মতে যেন আঘাত না পৌঁছায়। যদি ব্যক্তি সমাজে যদি সেটাকে অ্যাপ্লাই না করতে পারে, ব্যক্তির যদি উপযোগী কোনো আইন না হয়, তাহলে সেই আইনের কোনো গুরুত্ব নেই। যে আইন ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, সে স্বাধীনতায় হচ্ছে কোনো, সেই আইনের কোনো গুরুত্বই নেই। তাহলে হচ্ছে যে কোনো আইন সেটা কি হতে হবে, ব্যক্তি স্বাধীনতার কি হতে হবে, উপযোগী হতে হবে। ঠিক আছে, ব্যক্তিদের কি হতে হবে, উপযোগী হতে হবে, সমাজের কার্যকরী হতে হবে, তবেই সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ক্ষেত্রে উপযোগী হবে। তাহলে ব্যক্তির স্বাধীনতা কি, ব্যক্তি স্বাধীনতা থেকে এই যে আমি কথা বলছি, পড়াচ্ছি, তুমি হচ্ছে কি কথা বলা, হাঁটা চলা করা, দেশের সর্বত্র ঘুরে বেড়ানো, যেখানে রেস্ট্রিকশন আছে বাদ দিয়ে, ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা বলতে ভোট দান করা, ভোট মানে নির্বাচিত ভোটে দাঁড়ানো। ঠিক আছে, মানে হচ্ছে সভা সমিতি গঠন করা। ঠিক আছে, তারপর হচ্ছে কি মিটিং মিছিলে যোগদান করা, তারপরে যে সম্পত্তি অর্জন করা, সম্পত্তি ভোগ করা, এগুলো সবই স্বাধীনতা। হ্যাঁ না, ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক আছে, ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু হচ্ছে কি এই যে বিষয়টা, তাহলে এই যে দুটো স্বাধীনতা, তাহলে যে গণতন্ত্রে তাহলে কি বলবো, এই যে গণতন্ত্রে এই দুটো সমন্বয় দেখতে পাবো। ঠিক আছে, যে গণতন্ত্রে কি দেখতে পাবো, দুটো সমন্বয় দেখতে পাবো। কার দেখতে পাবো, জনগণের শাসন হবে এবং সেখানে ব্যক্তি স্বাধীনতা কি হবে, পুরোপুরি কার্যকর হবে, এবং জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণের সম্মতি অনুযায়ী পরিচালিত হবে। হ্যাঁ না, পরিচালিত হবে। এখানে ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করার জন্য, কি থাকবে না, হচ্ছে ক্ষমতা সশন্তিকরণ থাকবে, পাওয়ার অফ সেপারেশন অফ পাওয়ার থাকবে, ক্ষমতা সশন্তিকরণ। অর্থাৎ কোনো মন্ত্রীর হাতে, কোনো মিনিস্টারের হাতে কি থাকবে না, সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না। যদি এভাবে বলি, ধরো যে আমাদের দেশে কি আছে, জুডিশিয়ারি আছে, বিচার বিভাগ আছে, ওকে, আইন বিভাগ আছে, লেজিসলেটিভ আছে, এবং হচ্ছে এক্সিকিউটিভ আছে, শাসন বিভাগ আছে। তাহলে হচ্ছে কি সরকার আইন তৈরি করলো, সেই আইনটাকে চেক করে দেখবে, জুডিশিয়ারি বিচার চেক করে দেখবে, ওকে, আইনকে ঠিকঠাক আইন তৈরি করলো কিনা। ওকে, আইন তৈরি হওয়ার পর আইন তৈরি করবে, সেটা কি করে রূপায়িত করবে, এক্সিকিউটিভ করবে। এই আইন কিভাবে ঠিকঠাক রূপায়িত হচ্ছে কিনা কে দেখবে, জুডিশিয়ারি দেবে। এইটাই তো সেপারেশন, পাওয়ার অফ সেপারেশন, ক্ষমতা স্বতন্ত্রকরণ। এবারে যদি ভাবো, যদি একজনকার ব্যক্তি ধরো এই মানে যদি ধরো একজনকার হাতেই যদি সমস্ত ক্ষমতা থাকে যায়, তাহলে যে সরকার থাকবে, যদি কোনো দেশে শক্তিশালী কোনো সরকার থাকে, যদি প্রচুর মাত্রায় ভোট পেয়ে যদি নির্বাচিত হয়ে থাকে, তো সেটা তো মন চাই করবে। জুডিশিয়ারি কি করবে, শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, আর কিছু করতে পারবে না। তাহলে কি থাকতে হবে, ব্যক্তি স্বাধীনতাকে মনে রাখতে গেলে কি থাকবে, সেপারেশন অফ পাওয়ার থাকতে হবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ থাকতে হবে। হ্যাঁ না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকতে হবে। হ্যাঁ না, জুডিশিয়াল রিভিউ এর ব্যবস্থা থাকতে হবে, বিচার বিভাগ সমীক্ষার ব্যবস্থা থাকতে হবে, তবেই হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা কি থাকবে, মর্যাদাপূর্ণ হয়ে থাকবে। ওকে, তো এবারে হচ্ছে যে এই যে ব্যক্তি স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা হয়ে থাকবে। বারবার এখানে দেখো একটা কথা বলা হচ্ছে কি, যে ব্যক্তি স্বাধীনতা কি হতে হবে, অতিরিক্ত গুরুত্ব প্রদান করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ না, এবং সেটা কি হবে, যুক্তিযুক্ত হবে। ব্যক্তি স্বাধীনতা কি হবে, যুক্তিযুক্ত হবে, স্বেচ্ছাকৃত হবে, ইচ্ছাকৃত হবে, সুচিন্তিত হবে। ব্যক্তি স্বাধীনতা কি হবে, যুক্তিযুক্ত হবে। এমন কোন স্বাধীনতা তুমি ভোগ করবে না যেটার পেছনে কি থাকবে না, যুক্তিযুক্তিকতা থাকবে না। যুক্তিযুক্তিকতা, ওকে, যুক্তিযুক্তিকতা কি হবে না, থাকবে না। যুক্তিযুক্তিকতা কি হবে, থাকবে না। সেখানে অবশ্যই কি হবে না, ল দ্বারা পরিচালিত হবে। কি দ্বারা পরিচালিত হবে, ল দ্বারা পরিচালিত হবে। আমি এমন কোন স্বাধীনতা ভোগ করবো না যে অন্য স্বাধীনতার বাধা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, অন্য স্বাধীনতা হচ্ছে হস্তক্ষেপ করবে, আমি এমন কোনো স্বাধীনতা ভোগ করবো না।
ওকে, আমার স্বাধীনতা কি হবে, সবসময় যুক্তিযুক্ত হবে, ল দ্বারা পরিচালিত হবে। ঠিক আছে, আমি কখনোই হচ্ছে কি আমার স্বাধীনতা আছে বলে, ঠিক আছে, আমি কখনোই কি করবো না, নেশাগ্রস্ত হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় হচ্ছে ছি ননি ছি এসব গান করতে করতে আমি বেরাবো না। ওকে, আমার স্বাধীনতা কি হবে, নিয়ন্ত্রিত হবে। তবে হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে কি যুক্তিযুক্ত হবে, এই স্বাধীনতা থাকবে। ওকে, এবারে হচ্ছে কি বিষয়টা যদি আরেকটু বলি, যে এই গণতন্ত্রে, এই যে গণতন্ত্র বলছি ডেলিবারেটিভ ডেমোক্রেসিতে, এখানে এমন একটা গণতন্ত্র হবে যেখানে হচ্ছে কি থাকবে না, ব্যক্তি স্বার্থ, ব্যক্তি স্বার্থ অতিরিক্ত প্রাধান্য থাকবে না। ব্যক্তি স্বার্থ মানে ব্যক্তি, এখানে ব্যক্তি স্বাধীনতা প্রাধান্য থাকবে, কিন্তু ব্যক্তি স্বার্থ থাকবে না। ওকে, কি বললাম, ব্যক্তি স্বাধীনতা হাইয়েস্ট লেভেলে থাকবে, চূড়ান্ত পর্যায়ে থাকবে, কিন্তু ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র সংকীর্ণ ব্যক্তি স্বার্থ থাকবে না। নিজেদের মধ্যে কি থাকবে না, একটা হচ্ছে কি দ্বন্দ্ব থাকবে না, লড়াই থাকবে না, নিজেদের স্বার্থের জন্য হচ্ছে কি থাকবে না, আগ্রাসন মনোভাব থাকবে না। ওকে, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো ছোট কোনো একটা জায়গাতে হচ্ছে কি, ধরো প্রাকৃতিক একটা দেশের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, হ্যাঁ না, তো হবে কি না, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে কি, এখানে যে মানুষগুলো থাকবে, যারা নেতা মন্ত্রী যে প্রশাসনে যুক্ত থাকবে, তারা কি করে, হ্যাঁ না, তারা এই সমস্যার সমাধানের চেয়ে যদি এরকম কোনো ঘটে যায়, সেখানে নিজেদের কিভাবে স্বার্থ রূপায়িত হবে সেদিকটা বেশি থাকতে থাকবে, দেখবে। ঠিক আছে, কিভাবে হচ্ছে এখানে ধরো একটা প্রাকৃতিক বিপর্যয় হয় মানে কি যাবে, চাল ডাল আসবে, তিরপল আসবে, ঘরের ব্যবস্থা আসবে, হ্যাঁ না, সবকিছু আসবে। তো এখানে দেখবে যে প্রশাসকরা হচ্ছে এদের যতটা না দেওয়ার চেষ্টা করবে, তার চেয়ে নিজেদের স্বার্থ রূপায়িত করার চেষ্টা করবে। ওকে, নিজেদের স্বার্থ আত্মসাৎ করার চেষ্টা করবে, স্বার্থকে হচ্ছে কি প্রাধান্য দিতে থাকবে। কিন্তু হচ্ছে কি এই এই স্বাধীনতা মানে এই গণতন্ত্র, ডেলিভারি গণতন্ত্র কি করবে, প্রত্যেক ব্যক্তি সমস্যার মীমাংসার চেষ্টা করবে। ওকে, সুচিন্তিত ভাবে, এই জন্যই তো বলা হচ্ছে সুচিন্তিত ভাবে, যুক্তিযুক্ত ভাবে। ওকে, সুচিন্তিত ভাবে, যুক্তিযুক্ত ভাবে কি করবে, তার মীমাংসা করার চেষ্টা করবে। এখানে যদি এই গণতন্ত্রে যদি কোনো একজন অসৎ ব্যক্তিও থাকে, সে কি হবে, সে যে সমস্ত এই যে বিবেক সম্পন্ন মানুষ, যুক্তিযুক্ত মানুষ, সুচিন্তিত মানুষ দ্বারা সে কি হবে, প্রবাহিত হবে, হ্যাঁ না। এখানে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা কি দ্বারা পরিচালিত হবে, টোটালি বিবেক দ্বারা পরিচালিত হবে। ওকে, বিবেক দ্বারা পরিচালিত হবে। ওকে, যুক্তিযুক্ত দ্বারা পরিচালিত, সুচিন্তিত হবে। এখানে অসৎ ব্যক্তি থাকলেও সে হচ্ছে অটোমেটিক হচ্ছে কি হবে, ওদের চাপে পড়ে, যে সংখ্যাগরিষ্ঠ যে থাকবে তাদের চাপে পড়ে সেও হচ্ছে সতের পথে হাঁটতে চেষ্টা করবে। তার ফলে হচ্ছে কি, এই যে নেতা মন্ত্রীদের প্রতি হচ্ছে এই গণতন্ত্রে কি হবে, একটা হচ্ছে আলাদা গুরুত্ব আসবে, একটা উপলব্ধি আসবে, কি একটা শ্রদ্ধার উপলব্ধি আসবে। আজকে আমরা নেতা মন্ত্রীদের প্রতি যে নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেখতে থাকছি, সেটা থাকবে না। ওকে, এই হচ্ছে কি ডেলিবারেটিভ ডেমোক্রেসি। ওকে, সুচিন্তিত গণতন্ত্র, যাই গণতন্ত্র বলো না কেন, এর মূল ভাবনা বা মূল বিষয়বস্তু। আশা করি এই গণতন্ত্রকে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, যদি না বুঝতে পারো তাও জানাবে, আর যদি বুঝতে পারো খুব ভালো কথা, তাও কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিও এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।